আগে থাকতে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সাধু সন্ত থেকে শুরু করে বিভিন্ন দলের পলিটিক্যাল লিডার্সরা তারা বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে মন্তব্য করে চলেছে। ফলে কি হচ্ছে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি, আমাদের সমাজ উত্তপ্ত হচ্ছে। হিন্দু মুসলমানের যে একটা সৌভ্রাতৃত্ব, সেই সৌভ্রাতৃত্ব নষ্ট হতে চলেছে। অথচ যদি আমরা ইসলামের আলোকে দেখি, তাহলে সূরাতুল বাকারার 191 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে যে ফিতনা হত্যার থেকেও গুরুতর। ফিতনা বলতে যা উস্কানি করে, যা উস্কানি ছড়ায়, বিভ্রান্তি ছড়ায়, দাঙ্গা লাগায়, এই ধরনের বিষয়গুলি হত্যার থেকেও গুরুতর। কেন হত্যার থেকে গুরুতর? হত্যা নিঃসন্দেহে অপরাধ, মহা অপরাধ, কিন্তু যদি দাঙ্গা লাগে তাহলে কত মানুষ যে মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ফিতনা হত্যার থেকে ভয়ঙ্কর। আর যখন কোনো সাধুসন্ত হুমকি দিয়ে তার মাথার দাম 1 কোটি বলে ঘোষণা করছে, কোনো পলিটিক্যাল লিডার যখন বলছে যে বাবরি নামে কোনো মসজিদ হবে না, তখন তো আমার মনে প্রশ্ন যাচ্ছে যে বাবরি নামে মসজিদ হবে না কেন? সংবিধানের কোথাও তো লেখা নেই, সুপ্রিম কোর্টের কোনো নির্দেশেও লেখা নেই। তারপরেও যেখানে বিতর্ক তৈরি হয়েছে সেখানে আমাদের কি করা উচিত? সেখানে আমাদের আদালতের দ্বারস্থ হওয়া উচিত কেবলমাত্র জনস্বার্থে। কারণ যদি কোনো একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় এবং অশান্তি ঘটে যায়, তাহলে কিন্তু হুমায়ুন কবির মরবে না, আর মমতা ব্যানার্জি মরবে না, মরবে সাধারণ আমার আপনার মতো মানুষ। বিগত দাঙ্গার ইতিহাসগুলো পর্যালোচনা করলেও দেখবেন তাই। যারা উপরে থাকে তারা ক্ষতিগ্রস্ত হয় না, যারা সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়। তাই কেবলমাত্র এই জনস্বার্থে আমি এই মামলাটা করেছি। আরেকটা কথা বলি, যারা সাম্প্রদায়িক তাস পুড়িয়ে রাজনীতির রুটি সেঁকতে চায়, তাদের প্রতি আমার চরম ঘৃণা। আমি তাদেরকে ঘৃণা করি, সেটা সিপিএম হোক, বিজেপি হোক, হুমায়ুন কবির হোক, আর যে কেউ হোক। তবে হুমায়ুন কবির প্রকৃত এটা সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্যে করছে কিনা সেটা আমি বলার কেউ নই, কারণ অন্তর্যামী একমাত্র আল্লাহ। তিনি আল্লাহর ঘর নির্মাণ করতে চলেছিলেন, আমি শুনে খুব খুশি হয়েছিলাম। কিন্তু যখন বাবরি নামকরণটা এলো এবং বিভিন্ন ধরনের বিতর্ক চারিদিকে দানা বাঁধা শুরু করলো, তখন আমি একটা ভয় পোষণ করলাম যে সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য যখন আমি দেখলাম, বিভিন্ন ধরনের বক্তব্য যখন আমি দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে শুরু করে শামসেরগঞ্জ প্রমুখ ইত্যাদি জায়গায় যে নৃশংস ঘটনা ঘটেছে, সেটা নিঃসন্দেহে নিন্দনীয়, ধিক্কার জানায়। আর এই ধরনের রাজনীতি যারা করে তাদেরকেও ধিক্কার জানায়। মমতা ব্যানার্জিও তো পাবলিক ফান্ড, গভর্নমেন্ট মানি নিয়ে একের পর এক জগন্নাথ মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন, শিলিগুড়িতে মহাকাল মন্দির, এগুলো করতে চলেছেন। পাবলিক ফান্ড কি এইভাবে এক ধরনের মন্দিরের প্রতি লাগানো যায়? এটা কি আইন পারমিট করে? সেটা কি জনস্বার্থ মামলা করবে না? এই মামলার মধ্যে সেটা উল্লেখ রয়েছে। আমি সম্পূর্ণ নিরপেক্ষতা নিয়ে এই মামলা করেছি। আমি কোনো ধর্ম বা কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় বা কারোর পক্ষপাতিত্ব নিয়ে আমি মামলা করিনি।